বিশ্বের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী পরিবহন প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে নরওয়ে। উত্তর সাগরের তলদেশে নির্মাণাধীন এই বিশাল সড়ক সুড়ঙ্গের নাম রকফাস্ট। প্রকল্পটি সম্পন্ন হলে দেশটির পশ্চিম উপকূল জুড়ে ফেরিবিহীন একটি নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। ইতোমধ্যে কঠিন শিলা কেটে সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছে। পুরো টানেলটির দৈর্ঘ্য হবে ২৭ কিলোমিটারেরও বেশি এবং এর সবচেয়ে গভীর অংশ সমুদ্রপৃষ্ঠের প্রায় ৩৯২ মিটার নিচে নেমে যাবে, যা এটিকে বিশ্বের সবচেয়ে গভীর সমুদ্রতল সড়ক সুড়ঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রকল্পটি শেষ হলে নরওয়ের প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে আবহাওয়ার উপর নির্ভরশীল ফেরি পারাপারের প্রয়োজনও অনেকাংশে কমে যাবে। রকফাস্ট নামটি এসেছে নরওয়েজীয় শব্দ রোগাল্যান্ড ফাস্ট ফোর ভিন্ডেলসে থেকে, যার অর্থ রোগাল্যান্ড অঞ্চলের স্থায়ী সংযোগ। এই সড়ক সুড়ঙ্গটি রান্ডাবার্গ ও বকুল এলাকাকে সংযুক্ত করবে এবং এটি উপকূলীয় মহাসড়ক E39 এর একটি গুরুত্বপূর্ণ অংশ। E39 মহাসড়কটি উত্তরে ট্রোনহাইম থেকে দক্ষিণে ক্রিস্টিয়ানসান্দ পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য ১,১০০ কিলোমিটারের বেশি। বর্তমানে এই পথে চলাচলের জন্য চালকদের ৭টি ফেরি ব্যবহার করতে হয়। নরওয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে সড়ক সুড়ঙ্গ ও সেতু নির্মাণের মাধ্যমে এই ফেরি পারাপার ব্যবস্থা বন্ধ করা হবে। রকফাস্ট সেই পরিকল্পনার সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। রকফাস্ট সড়ক সুড়ঙ্গের নির্মাণ প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সুড়ঙ্গটির উভয় প্রান্ত থেকে একযোগে খনন কাজ চালানো হচ্ছে, যাতে দুই দল সমুদ্রের নিচে একে অপরের দিকে এগিয়ে যায়। প্রকৌশলীদের লক্ষ্য দুই প্রান্তের খননকে ৫ সেন্টিমিটারের কম ত্রুটিসীমার মধ্যে মিলিয়ে ফেলা। এত গভীরে ও কঠিন শিলার ভেতর কাজ করতে গিয়ে এই মাত্রার নির্ভুলতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠের শত শত মিটার নিচে কাজ করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শিলা ও সমুদ্রের পানির তীব্র চাপ। শিলার ফাটল দিয়ে লবণাক্ত পানি সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়া ঠেকাতে উন্নত গ্রাউটিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। রকফাস্টের উত্তর অংশ নির্মাণ করছে সুইডিশ বহুজাতিক নির্মাণ প্রতিষ্ঠান স্কানস্কা। প্রকল্প ব্যবস্থাপক ব্রিট মোয়েন জানান, খননের সময় ইতোমধ্যে কয়েকবার পানি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ফলে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গ্রাউটিং পদ্ধতি আরো উন্নত করা হচ্ছে। উত্তর অংশটির দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার এবং এখানেই সুড়ঙ্গের সবচেয়ে গভীর অংশগুলো অবস্থিত। রকফাস্ট দুটি আলাদা টিউব নিয়ে গঠিত হবে। প্রতিটি টিউবে ২ লেনে যানবাহন চলাচল করবে। সুড়ঙ্গের প্রায় মাঝামাঝি অংশে চালকদের জন্য দিক পরিবর্তন বা সংযোগ সুড়ঙ্গে প্রবেশের সুযোগ থাকবে। এই ভূগর্ভস্থ সংযোগ স্থলটি সমুদ্র। রকফাস্ট দুটি আলাদা টিউব নিয়ে গঠিত হবে। প্রতিটি টিউবে ২ লেনে যানবাহন চলাচল করবে। সুড়ঙ্গের প্রায় মাঝামাঝি অংশে চালকদের জন্য দিক পরিবর্তন বা সংযোগ সুড়ঙ্গে প্রবেশের সুযোগ থাকবে। এই ভূগর্ভস্থ সংযোগ স্থলটি সমুদ্রপৃষ্ঠে প্রায় ২৬০ মিটার নিচে অবস্থিত এবং এখান থেকে নরওয়ের সবচেয়ে ছোট পৌরসভা কোভিডসোই দ্বীপের দিকে একটি শাখা সুড়ঙ্গ যাবে। নিরাপত্তার জন্য সুড়ঙ্গের ভেতরে উন্নত বায়ু প্রবাহ ব্যবস্থা, রিয়েল টাইম মনিটরিং সিস্টেম, ক্যামেরা ও রাডার স্থাপন করা হবে, যাতে দুর্ঘটনার শনাক্ত ও যান চলাচল নিয়ন্ত্রণ সহজ হয়। রকফাস্ট প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে, তবে ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় ২০১৯ সালে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। পুনর্মূল্যায়নের পর ২০২১ সালে আবার নির্মাণ কাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী ২০৩৩ সালের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন হবে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২,৫০০ কোটি নরওয়েজীয় ক্রোনার, যা প্রায় ২৪০ কোটি মার্কিন ডলার। সড়ক সুড়ঙ্গ চালু হলে ফেরি পারাপার সংক্রান্ত কিছু কর্মসংস্থান কমে যেতে পারে। তবে প্রকল্প ব্যবস্থাপক মোয়েনের মতে, উন্নত সড়ক যোগাযোগ নতুন কর্মসংস্থান, শিক্ষা ও জনসেবার সুযোগ বাড়াবে। যাতায়াত খরচ কমে যাওয়ায় সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন শিল্প উপকৃত হবে। তার ভাষায়, এই সড়ক সুড়ঙ্গের প্রভাব তাৎক্ষণিক নয়, ধীরে ধীরে তা মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন এনে দেবে।